আসসালামু আলাইকুম। লন্ডনে একদিনে 3 ধরনের ওয়েদার হলো, সেইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাভিয়ার জন্য নাস্তা বানিয়ে নিলাম, পরোটা করে নিলাম, আর হচ্ছে ওকে মিষ্টি দিব, কারণ পরোটা দিয়ে মিষ্টি খেতে আমাদের অনেক ভালো লাগে। তো মনে হলো যে একটু ওকেও দেই, তাহলে ও হয়তোবা মজা করে খাবে। স্পেশালি আজমি পরোটা দিয়ে মিষ্টি খেতে খুব পছন্দ করে। ছোটোকালে ওদের বাসায় পরোটা দিয়ে মিষ্টি দিয়ে অনেক খেত, তো সেই গল্পই আমাদের সাথে করছিল। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, ফ্রেশ মিষ্টি যেহেতু গতকালকে কিনে আনা হয়েছে, তো নাভিয়াকে খাওয়াই। তো খাওয়া দাওয়ার পর এখন নাভিয়াকে আজমি নার্সারিতে দিয়ে আসতেছে। আমি দূর থেকে একটু ভিডিও করলাম। নাভিয়ার নার্সারি একদমই আমাদের পাশেই, সো আমাদের খুব একটা দূরে যেতে হয় না। একটু আগেই দেখলেন নাভিয়াকে যখন আজমি নিয়ে যাচ্ছিল তখন রোদ ছিল, আর তার একটু পরে এই দেখেন শিলাবৃষ্টি হচ্ছে। আমাদের বাংলাদেশে যখন শিলাবৃষ্টি হতো, শিলাগুলো আর একটু বড় বড় ছিল, তো এখানে দেখলাম যে একটু ছোট ছোট। তো হঠাৎ করেই মেঘ জমে গেল অ্যান্ড শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, আর আমার ব্যালকনিতে একদম শিলাগুলো পড়ে জমে যাচ্ছিল। আসলে সকাল থেকেই ওয়েদার ঠান্ডা, বাতাসটা অনেক ঠান্ডা ছিল, কিন্তু সকাল থেকে রোদ ছিল। তো এইটা হচ্ছে ওয়েদার চেঞ্জের সেকেন্ড পার্ট, মানে সকালে রোদ দিয়ে শুরু, এখন হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে। জানি না বিকেলে কেমন হবে, তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ব্যালকনিতে আসলে নাভিয়ার একটা হাই চেয়ার আমরা রেখে দিয়েছি, এটা আমরা ফেলে দিব, অনেক দিন ধরেই রাখা হয়েছে। ফেলবো ফেলবো করে আলসেমির জন্য ফেলা হচ্ছে না। কি করো? এই, কি করো? কি কাজ? সারাক্ষণ খালি কাজ আর কাজ, হ্যাঁ? হ্যাঁ, একটু ব্যস্ত। ওকে, করো। উফ, একদিক দিয়ে আমি গুছাই আর নাভি আরেক দিক দিয়ে নষ্ট করে, কত কিছু ফ্লোরের মধ্যে ফেলে রাখছে। এখন আমি একটু রেস্ট নিব, আমি পরে এগুলা গুছাবো। ইদানিং আমার বিকেল দিকে এত ঘুম পায়, তো একটু আগে আমি কাজ শেষ করলাম। নাভিয়াকে আনতেও একটু সময় আছে, তো আমি এখন একটু রেস্ট নিব, কারণ আজমি গিয়ে নাভিয়াকে নিয়ে আসবে। বেগুনি বানাইতেছি। লম্বা বেগুন তো আর পাই না। আমি আসলে একটু ঘুমাতে গিয়েছিলাম, একটা লম্বা ঘুম হয়ে গেছে। আমি হঠাৎ করে উঠে দেখি ইফতারির আর মাত্র হাফ অ্যান আওয়ার বাকি আছে, তাই তাড়াতাড়ি করে আমি এখন বেগুনি ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি চটপটি বসিয়ে দিয়েছি, কারণ আমি চটপটির মটর ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু চটপটি খাবো বলে আসলে সকাল থেকেই থিঙ্ক করছিলাম। আর কালকেরও কিছু খাবার রয়ে গিয়েছে, সেটাও শেষ করতে হবে। আসলে আমরা দুইজন মানুষ, আর নাভিয়া তো খুবই অল্প খায়। একদিনে যে ইফতার বানানো হয় একদিনে আসলে শেষ হয় না, সো পরের দিনও কিছুটা রয়ে যায়। তো ভাজা পোড়াগুলো আমি অল্প করে করি যাতে শেষ হয়ে যায়। এখানে এখন একটু নাগেটস আর সমুচা ভেজে নিচ্ছি আমি। এখন একটু আমি পরোটা করব, কারণ আমার পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খেতে ইচ্ছা করতেছে, তো একটু পরোটা ভেজে নিব। এখন ওয়েদারের তৃতীয় পর্ব দেখাই। বৃষ্টিও শেষ হয়ে গেছে, রোদও শেষ, কিন্তু পুরা আকাশ মেঘ হয়ে আছে। একদিকে পুরা আকাশ ক্লিয়ার, আরেকদিকে পুরা মেঘ, আর এত সুন্দর লাগছিল সূর্যটা। সূর্য ডোবার টাইম হয়ে গেছে। আমার বাসার এই সাইডটা থেকে সূর্য ডোবা দেখতে খুবই ভালো লাগে, খুবই চমৎকার। এটা আমি ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতে পারছি বা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু সামনে থেকে খুবই, এই যে দেখেন কিছুক্ষণের মধ্যেই এটা একদম ডুবে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে গেল। তো এই তো আমি আবারও এসে একটু পরোটা ভেজে নিচ্ছি, কারণ নাভিয়াকে যখন সকালে আমি মিষ্টি দিয়ে খাওয়াচ্ছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল যে আমিও একটা খাবো। এগুলো আসলে চোখের ক্ষুধা। সারাদিন রোজা রেখে মনে হয় অনেক কিছু খেতে পারবো, কিন্তু আসলে কিছুই খাওয়া যায় না ওইরকম। তো এই তো আমি চটপটি রান্না করে নিলাম। মটর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি চটপটিটা করেছি। সকালবেলা মনে হয়েছে যে আমি চটপটি খাবো, বিকালে যখন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তখন ভাবলাম যে আজকে আর না করি, কিন্তু মটরটা নষ্ট হয়ে যাবে, তাই আমি চটপটিটা
বানিয়ে রাখলাম। আজকে হয়তো বা অল্প একটু টেস্ট করব, বাট কালকেই আসলে ইফতারিতে আমাদের এই চটপটিটা খেতে হবে, কারণ এতগুলো খাবার আমরা শেষ করতে পারবো না। তাই আমার জন্য অল্প একটু নিলাম আর আজমির জন্য অল্প একটু নিব। আর আসলে চটপটির সাথে ফুচকা হলে অনেক ভালো হতো, কিন্তু ওই যে আনপ্ল্যান্ডভাবে করেছি দেখে ফুচকাও বাসায় নেই অ্যান্ড কিনে আনারও টাইম নেই। তো এই তো আমি চটপটি সার্ভ করে নিলাম আর টেবিল আজমিকে বলেছি বাকি খাবার সব সার্ভ করতে। ইফতারির টাইমও হয়ে গেছে। এই যে আমাদের কালকে যে লেফট ওভার খাবার ছিল সেই খাবারগুলো নিয়ে নিলাম, অ্যান্ড ভাজা পোড়া এগুলো তো একটু থাকেই, আর কিছু ভাজা পোড়া থেকে যায় সেহেরির টাইমেও। আসলে আমরা যখন পানি খাই তখন একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে। আর এই যে নাভিয়ার প্লেট সাজিয়ে নিয়েছে, নাভিয়া আজকে ফ্রেশ ভাত দিয়ে বেগুনি দিয়ে অ্যান্ড নাগেটস দিয়ে খাবে। তো ও এইরকমভাবেই মাঝে মধ্যে একটু ড্রাই খাবার খেতে পছন্দ করে, তো আমিও ওকে এইভাবে করে দিতে পছন্দ করি। আসলে ও যেইটা খেতে লাইক করে সেইভাবে ওকে আমি খাওয়াই। তো এখন ওকে আমি প্রথমে খাইয়ে দিচ্ছি, আর আমি রোজা ভেঙে এখন ওকে খাওয়া শেষ করে তারপর আমি খাবো। ভাতটা এখনও নাভিয়াকে আমার খাইয়ে দিতে হয়, বাকি সব খাবারও নিজেই খেতে পারে। তো আমরা ইফতার করার পরে বসে বসে একটু টিভিও দেখছিলাম। আসলে এই টাইমে আমরা একটু খাওয়া দাওয়া করি অ্যান্ড বাংলাদেশি নাটক দেখতেও খুব পছন্দ করি, অ্যান্ড আমরা প্রায়ই ধরতে গেলে এভরিডে ট্রাই করি একটা বাংলা নাটক দেখার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।